হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 938 ডিভিশন 3 এর প্রবলেম নাম্বার এ এর সলিউশন। আচ্ছা, এখানে যে একটা ছোট্ট প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে সেটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন যে আলটিমেটলি প্রবলেম স্টেটমেন্টে কি বলতে চাইছে। এই প্রবলেমটার জন্য আমাদের ইনপুট সেকশনে ফার্স্ট একটা টেস্ট কেস ইনপুট থাকবে টি, এবং টেস্ট কেসের আন্ডারে তিনটা ইন্টিজার নাম্বার এন, এ এবং বি ইনপুট হিসাবে থাকবে। এন দ্বারা নির্দেশ করবে নাম্বার অফ ইয়োগার্টস ম্যাক্সিম ওয়ান টু বাই, অর্থাৎ ম্যাক্সিম একজন ব্যক্তির নাম, সে হচ্ছে ইয়োগার্ট দ্বারা দই বোঝাচ্ছে যে ম্যাক্সিম কতগুলা দই কিনতে চাচ্ছে। দ্য প্রাইস অফ ওয়ান ইয়োগার্ট, এ দ্বারা নির্দেশ করছে হচ্ছে একটা দইয়ের প্রাইস কত, এবং বি দ্বারা নির্দেশ করছে দুইটা দইয়ের প্রাইস কত। ওকে, আউটপুটে কি করা লাগবে? ফর ইচ টেস্ট কেস প্রিন্ট ইন এ সেপারেট লাইন দ্য মিনিমাম কস্ট অফ বাইং এন ইয়োগার্ট, অর্থাৎ এন সংখ্যক দই কেনার জন্য আমাদের মিনিমাম কত টাকা খরচ করা লাগবে সেটা হচ্ছে আমাদের আউটপুট করে দেখাইতে হবে। আচ্ছা, আমাদের প্রবলেম স্টেটমেন্টে কি বলা আছে? দ্য প্রাইস অফ ওয়ান ইয়োগার্ট অ্যাট ভাসমিও রোকা স্টোর ইজ এ বাটলেট, অর্থাৎ এই স্টোর থেকে, ভাসমিও রোকা স্টোর থেকে আমরা যদি একটা দই কিনতে চাই তাহলে আমাদেরকে এ সংখ্যক টাকা খরচ করা লাগবে। বাট দেয়ার ইজ এ প্রমোশন হোয়ার ইউ ক্যান বাই টু ইয়োগার্ট ফর বি বাটলেটস, অর্থাৎ আমরা এখানে একটা প্রমোশন চলছে বা ডিসকাউন্ট চলছে। ডিসকাউন্টে কি বলা আছে যে সেখান থেকে আমরা দুইটা দই কিনতে পারি কত টাকা দিয়ে? বি টাকা দিয়ে দুইটা দই কিনতে পারি। আর একটা দই কিনতে আমাদের কত টাকা খরচ হবে? এ টাকা খরচ হবে। ম্যাক্সিম নিড টু বাই এক্স্যাক্টলি এন ইয়োগার্ট, অর্থাৎ ম্যাক্সিম নামে একজন ব্যক্তি ছিল, সে হচ্ছে এন সংখ্যক দই কিনতে চাচ্ছে সেই দোকান থেকে। হোয়েন বাইং টু ইয়োগার্ট হি ক্যান চুজ টু বাই দেম অ্যাট রেগুলার প্রাইস অর দ্য প্রমোশন প্রাইস, অর্থাৎ সে দইটা কিভাবে কিনতে পারে? সে রেগুলার প্রাইস দিয়েও কিনতে পারে, অর্থাৎ রেগুলার প্রাইস কোনটা? এই যে এ টাকা রেগুলার প্রাইস, আর ডিসকাউন্ট প্রাইস কোনটা? বি টাকা যে ডিসকাউন্ট প্রাইস, সেটা ইউজ করে সে কিনতে পারে। হোয়াট ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ বাটলেটস ম্যাক্সিম শুড স্পেন্ড টু বাই এন ইয়োগার্ট, অর্থাৎ ম্যাক্সিম এন সংখ্যক দই কেনার জন্য মিনিমাম কত টাকা খরচ করবে সেটা হচ্ছে আমাদের আউটপুট করে দেখাইতে হবে। খুবই সহজ প্রবলেম, আমরা জাস্ট যে দুইটা টেস্ট কেস দেখলে বুঝতে পারবো। আমাদের যে ফার্স্ট টেস্ট কেসটা, এন এর মান দেওয়া আছে বাই 2, এবং এ এর মান হচ্ছে 5, এবং বি এর মান হচ্ছে আমাদের 9। 9 দ্বারা কি বোঝাচ্ছে? ভাই দুইটা দইয়ের দাম 9 টাকা, আর 5 দ্বারা বোঝাচ্ছে একটা দইয়ের দাম 5 টাকা। সে কয়টা দই কিনতে যাচ্ছে? দুইটা দই কিনতে যাচ্ছে, যেহেতু এন এর মান 2। তাহলে এই রেগুলার প্রাইসে যদি কিনতে চায় তাহলে দুইটা দই কিনতে তার কত টাকা খরচ হবে? 10 টাকা। আর সে যদি ডিসকাউন্ট প্রাইসে কিনতো, দুইটা দই কিনতে তার কত টাকা খরচ হবে? 9 টাকা। তাহলে কোনটা সব থেকে মিনিমাম হচ্ছে? এই যে বি, যে ডিসকাউন্ট প্রাইস, সেটা দ্বারা কিনলে মিনিমাম হচ্ছে। তাহলে আমাদের আউটপুট হবে হচ্ছে 9। ওকে, আশা করি বুঝতে পারছেন। আমরা আরো একটা টেস্ট কেস দেখি। আমরা কোনটা দেখতে পারি? আমরা লাস্ট টেস্ট কেসটা দেখতে পারি যে এন এর মান দেওয়া আছে ভাই 4, এবং এ এর মান দেওয়া আছে হচ্ছে 5, এবং বি এর মান হচ্ছে 11। ওকে, অর্থাৎ দুইটা দইয়ের দাম হচ্ছে 11 টাকা, একটা দইয়ের দাম হচ্ছে 5 টাকা। তার কতগুলা দই কেনার প্রয়োজন? তার হচ্ছে টোটাল 4টা দই কেনার প্রয়োজন। 4টা দই যদি সে এখান থেকে কিনতো, দুইটার দাম 11 টাকা, আরো দুইটা দইয়ের দাম 11 টাকা, তাহলে টোটাল কয় টাকা খরচ হতো? 22 টাকা। আর এটা ইউজ করে যদি সে কিনতো তাহলে তার কত টাকা খরচ হতো? তার খরচ হতো হচ্ছে 20 টাকা, অর্থাৎ 4 গুণন 5 আর কি। ঠিক আছে, তাহলে কোনটা সব থেকে মিনিমাম? 20। তাহলে আমাদের আউটপুট হবে হচ্ছে 20। অথবা সে দুইটা মিক্স করে কিনতে পারে, যে এখান থেকে কিছু কিনলো এবং এখান থেকে কিছু কিনলো, সেটা ইউজ করেও সে কিনতে পারবে চাইলে। আমরা এই জাতীয় একটা টেস্ট কেস দেখতে পাচ্ছি হচ্ছে এখানে, যে সেকেন্ড টেস্ট কেস, এন এর মান হচ্ছে 3, এ এর মান হচ্ছে 5, এবং ভাই বি এর মান হচ্ছে 9। দুইটা দইয়ের দাম 9 টাকা। তাহলে দুইটা দই এখান থেকে কিনলো, এবং একটা দই তো আরো একটা কিনা লাগবে, যেহেতু 3টা কিনা লাগবে, আর একটা দইয়ের দাম 5 টাকা। 9 প্লাস 5 মানে হচ্ছে 14 টাকা। তাহলে টোটাল 14 টাকা। এটা হচ্ছে আমাদের আউটপুট। আশা করি যে প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো জায়গায় কোনো অংশে বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সরাসরি কোডে আসি। কোডে আমরা কি করছি? কোডে হচ্ছে ফার্স্ট একটা টেস্ট কেস ইনপুট নিলাম, দেন টেস্ট কেসের আন্ডারে তিনটে ইন্টিজার নাম্বার এন, এ এবং বি ইনপুট নিলাম। দেন এখানে চেক করছি যে 2 cos এ থেকে কি বি এর মান বেশি কিনা, অর্থাৎ দুইটা দই, একটা দইয়ের দাম এ টাকা, তাহলে দুইটা দইয়ের দাম কত? 2 গুণন এ। এটার থেকে কি বি এর মান বড় কিনা? এটার থেকে যদি বি এর মান বড় হয় তার মানে এ দ্বারা কিনা আমাদের সুবিধাজনক। এই যে এই টেস্ট কেসটা দেখেন যে 5 গুণন 2 মানে হচ্ছে 10, 10 এর থেকে 11 বড় কিনা? হ্যাঁ বড়। তাহলে আমরা কোনটা ইউজ করে কিনতে পারবো? এ ইউজ করে কিনতে পারছি। তাহলে আমাদের অ্যান্সার আসবে সরাসরি এন গুণন এ। ওকে, অদারওয়াইজ আমাদের কি চেক করা লাগবে? যে এন কে 2 দ্বারা ভাগ করলে আমাদের ভাগফলটা কত আসছে। ধরেন আমরা সেকেন্ড যে টেস্ট কেসটা, যে এন এর মান হচ্ছে 3,
তাহলে n কে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 1 হচ্ছে ঠিক আছে তাহলে একটা দই আমরা ইয়া প্রাইজে কিনতে পারবো ডিসকাউন্ট প্রাইজে কিনতে পারবো একটা দই আমরা ডিসকাউন্ট প্রাইজে কিনতে পারবো তাহলে k গুণন b একটা দই আমরা ডিসকাউন্ট প্রাইজে কিনতে পাচ্ছি আর বাকি সংখ্যক দই আমাদের বাকি কয়টা থাকতে পারে অবশ্যই একটা থাকবে যদি আমরা ভাগশেষ রিমাইন্ডার বের করি 1 থাকবে অথবা 0 থাকবে যদি 1 থাকে তাহলে সেটার সাথে আমরা এ দ্বারা গুণ করব অথবা 0 থাকলেও এ দ্বারা গুণ করব ঠিক আছে অর্থাৎ এখানে কি হচ্ছে এখানে 1 এর সাথে সেকেন্ড টেস্ট কেস 1 গুণন 1 গুণন 9 প্লাস 1 গুণন 5 এটা হচ্ছে দেন হচ্ছে 14 আশা করি যে বুঝতে পারছেন তারপরে যদি কারো কোনো জায়গায় কোনো অংশে বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান ধন্যবাদ সবাইকে দিস ইজ অ্যালগো বাংলা 29 ধন্যবাদ